إن الحمد لله والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. الآية. وقال النبي صلى الله عليه وسلم: من أصبح منكم اليوم صائما؟ قال أبو بكر رضي الله عنه أنا. قال فمن اتبع منكم اليوم جنازة؟ قال أبو بكر رضي الله عنه أنا. قال فمن أطعم منكم اليوم مسكينا؟ قال أبو بكر رضي الله عنه أنا. قال فمن عاد منكم اليوم مريضا؟ قال أبو بكر رضي الله عنه أنا. فقال رسول الله صلى الله عليه وسلم: ما اجتمعنا في امرئ إلا دخل الجنة، أو كما قال عليه الصلاة والسلام. আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার একটা সুন্দর অভ্যাস ছিল। তিনি ফজরের নামাজ পড়ে পড়ে সাহাবাদেরকে ডাকতো। সমস্ত সাহাবারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে বসে যাইতেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে তাদেরকে বলতো, তোমাদের মধ্যে কেউ কি স্বপ্ন দেখেছে? তাই স্বপ্নগুলোর ব্যাখ্যা করে দিতেন। একদিন হঠাৎ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলে, ও সাহাবারা, আজকের দিনের ভিতরে তোমাদের মধ্যে এরকম কেউ আছে কি যে আজকের দিনের ভিতরে রোজা রেখেছো? কোন সাহাবা হাত উত্তোলন করেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাতটা উত্তোলন করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আজকের দিনের ভিতরে আমি আবু বকর রোজা রেখেছি। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আজকে দিনের ভিতরে তোমাদের মধ্যে কে জানাজার সঙ্গে গিয়েছো? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয়বার তিনি হাতটা উত্তোলন করে তিনি আবার বলেছেন, আজকে দিনের ভিতরে জানাজার সঙ্গে আমি আবু বকর গিয়েছি। আমার বন্ধুগণ, তৃতীয় নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্য থেকে কেউ কি আজকে দিনের ভিতরে কোনো মিসকিন এবং কি কোনো গরিব মানুষকে খানা খিলাইছো? তখন কোন সাহাবা হাত উত্তোলন করেন নাই। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাতটা উত্তোলন করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আজকে দিনের ভিতরে আমি একজন গরিব মানুষকে খানা খিলাই দিয়েছি। সুবহানাল্লাহ। চতুর্থবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারো বলে যে, ফামান আতা মিনকুমুল ইয়াওমা মারিদান, তোমাদের মধ্য থেকে কে এরকম আছো যে আজকের দিনের ভিতরে কোনো বেমারির সঙ্গে সাক্ষাৎ করেছো? কোন সাহাবী হাত উত্তোলন করেন নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আমি আজকের দিনের ভিতরে একটি বেমারির সঙ্গে সাক্ষাৎ করেছি।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা আমলের কথা বললেন। এই চারটা আমল হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগীর ভিতরে ছিল। আমার বন্ধুগণ, সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের কথা, রোজার কথা বলেছেন। আজকে আমাদের হালত, আমাদের অভ্যাস এত খারাপ হয়েছে, যখন মাহে রমজান মাসের রোজাটা চলে যায়, সারা বছর আর কোনোদিন রোজা রাখার তৌফিক হয় না। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া আল্লাহর নবী, আপনি সোমবারের দিন কেন রোজা রাখেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সোমবারের দিন আমি এই জন্য রোজা রাখি, ওই দিনের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই পৃথিবীর জমিনের ভিতরে সৃষ্টি করেছেন, ভূমিষ্ঠ করেছেন, তাই শুকরাতান আমি ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রোজা রাখি। আমার বন্ধুগণ, দুনিয়ার ভিতরে লক্ষ্য করুন, কোন মানুষ নিজের জন্মদিন কেমন ভাবে পালন করে, কেমন ভাবে পালন করে, বাজার থেকে কেক আনবে, সেই কেকটা কেটে কেটে মানুষদেরকে বিলীন করে দেয়। এই হয়েছে আমাদের জিন্দেগির ভিতরে ইসলাম আদর্শ। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, তোমরা জন্মদিনের জন্য যদি খুশি মানাইতে চাও, তাহলে তোমরা কি করতে পারো? রোজা রাখতে পারো। আল্লাহর জন্য তোমরা 2 রাকাত 4 রাকাত পর্যন্ত নফল নামাজ পড়তে পারো, কোরআন তেলাওয়াত করতে পারো। এই সমস্ত কাজ যদি করো, তাহলে তোমার জিন্দেগীর ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করে দিবেন। সকলেই বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দ্বিতীয় নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে, তোমাদের মধ্য থেকে কেউ কি জানাজার পিছনে গিয়েছো? জানাজার নামাজটা পড়লে কত সওয়াব পাওয়া যায়। কোনো ব্যক্তি যদি কোনো মানুষের জানাজার সঙ্গে যদি চলে জানাজার নামাজটা আদায় করে নেয়, আমার নবী বলেছেন তার নামায় আমল কেরাত সওয়াব দান করা হবে। আমার যদি সে কফন দাফন করে দেয়, অর্থাৎ মাটি দিয়ে আসে, তার নামায় আমল আল্লাহ রাব্বুল আলামিন 2 কেরাত সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কেরাত আবার কি বস্তু? কেরাত তো আমরা বুঝি না, অর্থাৎ একটা কেরাত। আমার নবী বলে দিলেন, একটা কেরাত হলো একটা উহুদ পাহাড়ের সমতুল্য। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কঠিন কিয়ামতের দিন মানুষ একটা নেকির জন্য জাহান্নামী হয়ে যাবে। তখন তেনারা বলবে, আহারে দুনিয়ার ভিতরে কত সওয়াবের কাজ ছিল, যদি আমরা একবার সুবহানাল্লাহ বলতে পারতাম, আলহামদুলিল্লাহ বলতাম, লা ইলাহা ইল্লাল্লাহ বলতাম, আল্লাহু আকবার বলতাম, তাহলে আজকে কঠিন কিয়ামতের ময়দানে আজকে একটা সওয়াবের জন্য আমার জাহান্নামে যেতে লাগে না। আমার বন্ধুগণ, তারপরে তৃতীয় নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমাদের মধ্য থেকে কেউ কি আজকে মিসকিনদেরকে খানা খিলাইছো? তখন হযরত আবু বকর বলছিলেন যে, আমি খিলাইছি। আমার বন্ধুগণ, এই মিসকিনদেরকে খানা খিলানোর ভিতরে অনেক সওয়াব রয়েছে। চতুর্থ নম্বরে মিসকিনদের, চতুর্থ নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বেমারিকে তোমরা দেখতে যাবা, এটার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সওয়াব হয়েছে। যদি তোমার শক্তি থাকে, তাহলে তুমি তোমার টাকা দিয়ে একটা ফল নিয়ে তার সম্মুখীনে হাজির করো। তারপরেও যদি তোমার এতটুকু সম্ভব না থাকে, তাহলে তুমি কি করবা? তার সঙ্গে তার নিকটে গিয়ে তুমি বসে তার জন্য একটা সুন্দর কথা বলে আসবা, সেটাই আপনার সওয়াবের জরিয়া হয়ে যাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে যেন এই সমস্ত আমলি কথার উপরে আমল করার তৌফিক দান করে। সকলেই বলি আমিন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এই পৃথিবীর জমিনের ভিতরে কোনো মানুষ যদি এই চারটা আমল যদি নিজের জিন্দেগির ভিতরে গঠন করে নিতে পারে গো, আমার নবী বলে সে মরার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ।